আজিজ, নিশ্চয়ই আপনি শুনতে পাচ্ছেন কি ধরনের কার্যক্রম সেখানে আসলে চলছে এবং সেই কার্যক্রমে কতজন অংশ নিয়েছেন এবং এই কার্যক্রমের মূল উদ্দেশ্য কি সেটি একটু জানাবেন বিস্তারিত। ধন্যবাদ রেজা। আমি এই মুহূর্তে আছি ধানমন্ডি এলাকায়, রবীন্দ্র সরোবর এলাকায়। এখানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে, সেটি সহযোগিতা করছে ধানমন্ডি সোসাইটি। তো এখানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব যিনি আছেন তিনি জানিয়েছেন আমাদের, বা একটু আগে ব্রিফিং করেছেন, সেখানে জানিয়েছেন যে সামনেই বর্ষা মৌসুম, প্রতি বছরই ডেঙ্গু মশায় বা এডিস মশায় ঢাকা শহরে অনেক মানুষের প্রাণহানি ঘটে। তো এবছর বর্ষার সিজন আসার আগে থেকেই তারা এই জনসচেতনতামূলক কাজ শুরু করেছেন এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আজকে প্রায় 800 মশক ও পরিচ্ছন্নতা কর্মী নিয়ে এই রবীন্দ্র সরোবর এলাকায় এই জনসচেতনতামূলক কার্যক্রম শুরু হয়েছে। এখান থেকে তারা মূলত যে বার্তা নগরবাসীকে দিতে চাচ্ছেন সেটি হলো নিজ আঙিনা পরিষ্কার রাখি, পরিচ্ছন্ন নগর গড়ি। মশা যে উৎপত্তিস্থল সেটি ধ্বংস করতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পাশাপাশি তারা নগরবাসীকে আহ্বান জানিয়েছেন যে তারা যেন এই কাজে নগরবাসীকে সহায়তা করেন এবং তারা মূলত নগরবাসীকে সচেতন করতে আজকের এই উদ্যোগ। রেজা, সেই খবরই যা শুনছিলাম আপনার মাধ্যমে। ধন্যবাদ আজিজ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে মশক নিধনের কার্যক্রমের কথা জানাচ্ছিলেন সহকর্মী আজিজ।